ফেসবুক খুব রিসেন্টলি ইন্টারফেস চেঞ্জ করেছে, আর এই নতুন ইন্টারফেসে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করাটা কিছুটা ডিফারেন্ট। অর্থাৎ আপনি আগের চেয়ে অনেক ইজিলি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি রাজীব, আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকে কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন, বা ফেসবুকে আপনার বিজনেসের জন্য বা আপনার নিজের পার্সোনাল ইউজের জন্য কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারেন সেই জিনিসটা। আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের সবার জন্য, আপনারা যারা নিউ কামার আছেন, যারা নিউ বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, তাদের সবার জন্য একটা গ্রেট হেল্পফুল ভিডিও হবে। সো লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, যদি এটা প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানি মেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। ফেসবুকের নতুন লুকে যদি বিজনেস পেজ ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রোফাইলে লগ ইন করতে হবে। এবং আপনারা জানেন সবাই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হলে আমাদের মূলত একটা ফেসবুক প্রোফাইল থাকতে হয়, এবং ফেসবুক প্রোফাইলের মাধ্যমে যদি আপনি বিজনেস পেজ ক্রিয়েট করেন সেটা সবচেয়ে বেশি ইজি। ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে আপনার প্রোফাইলে। আপনি যখন প্রোফাইলে থাকবেন তখন ইন্টারফেসটা অনেকটা এরকম দেখবেন নতুন লুকে বা ফেসবুক বেটা ভিউতে। তো আপনি যদি লেফট সাইডে তাকান তাহলে এখানে পেজেস একটা অপশন রয়েছে। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনি আপনার সবগুলো পেজ এখানে দেখতে পাবেন, এবং এখানে ক্রিয়েট নিউ পেজ একটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি ক্লিক করে পেজ ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি যদি টপ রাইটের দিকে যান আপনার হোম পেজে থাকা অবস্থায়, এবং এখানে একটা প্লাস আইকন দেখতে পাবেন, এখানে ক্রিয়েট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি পেজে ক্লিক করলে আপনার পেজ ক্রিয়েট করার অপশন চলে আসবে। সেম একইভাবে আপনি যদি আপনার যেই পেজেস অপশনটা রয়েছে সেখান থেকে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করেন, তখন আপনি ঠিক একই ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আগের চেয়ে অনেক বেশি ইজি এবং অনেক বেশি লুক্রেটিভ। আপনি যদি পেজটা ক্রিয়েট করতে যান তাহলে আপনি দেখবেন যে এটা আগের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল, এবং কেমন দেখাবে আপনার পেজটা তার একটা ইন্টারফেস আপনাকে এখানে দিয়ে দিচ্ছে। সো প্রথম হচ্ছে পেজ ইনফরমেশন। আপনি যদি লেফট সাইডে তাকান তাহলে হচ্ছে মূলত পেজ নেম, যেটা আপনাকে অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে ক্যাটাগরি, যেটা আপনাকে অবশ্যই দিতে হবে। এরপর ডেসক্রিপশন, যেটা অপশনাল, এটা আপনি পরেও দিতে পারবেন। প্রথম কাজটা হচ্ছে আপনাকে পেজ নেম লিখতে হবে। দেন আপনি এখানে ক্যাটাগরি লিখবেন, অর্থাৎ আপনার পেজটা কোন ক্যাটাগরিতে। আপনি এটাকে ট্রাভেল দিতে পারেন, ট্রাভেল ট্রাভেল ওয়েবসাইট দিতে পারেন, ট্রাভেল কোম্পানি দিতে পারেন, ট্রাভেল সার্ভিস দিতে পারেন। আপনি অ্যাকচুয়ালি আপনার বিজনেসটা যেই ক্যাটাগরির, আপনি সেই ক্যাটাগরিটা এখানে টাইপ করলে আপনাকে সাজেস্ট করবে। তো ধরুন আমরা এটাকে দিচ্ছি হচ্ছে লোকাল অ্যান্ড ট্রাভেল ওয়েবসাইট, দ্যাট উইল বি ফাইন। এখন যেই নতুন ইন্টারফেস, এই ইন্টারফেসে আপনাকে আপনি একটা ক্যাটাগরি দিয়ে পেজটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। আপনি চাইলে 3টা ক্যাটাগরি দিতে পারবেন, এবং পরবর্তীতে আপনি চাইলে এই ক্যাটাগরিগুলো চেঞ্জও করতে পারবেন। সো এটা নিয়ে খুব একটা বেশি প্যারা নেওয়ার কিছু নেই। আপনি যদি স্ক্রল ডাউন করেন তাহলে আপনি এখানে ডেসক্রিপশন অপশন দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনি আপনার ফেসবুকের যে ডেসক্রিপশনটা, শর্ট ডেসক্রিপশনটা, সেটা আপনি এখানে দিতে পারেন, অথবা আপনি এটা পরবর্তীতেও দিতে পারেন। এরপর আপনি যদি এদিকে তাকান তাহলে এখানে মোবাইল একটা ভিউ আছে, অর্থাৎ আপনার পেজটা, আপনার নামটা কিভাবে মোবাইলে দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন যে মোবাইলে একটা আপনার নামের নিচে ক্যাটাগরি দেখাচ্ছে, আর ডেস্কটপে আপনাকে নামের নিচেই ক্যাটাগরি দেখাচ্ছে, এবং অন্য যে ভিউ গুলো আছে, হোম, অ্যাবাউট, ফটোস, ভিডিওস, অন্যান্য যে ট্যাবগুলো আছে সেগুলো মূলত এভাবে দেখাবে। তো এখন আমরা মূলত ক্রিয়েট পেজে ক্লিক করব এবং আমাদের পেজটা ক্রিয়েট করে ফেলবো। আপনি যদি ফেসবুক বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা জানতে চান, তাহলে আই থিঙ্ক আপনি জেনে গেছেন, এবং আপনি খুব ইজিলি একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন। আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার পর এটাকে প্রফেশনাল আউটলুক কিভাবে দেওয়া যায় সেই জিনিসটা। অর্থাৎ ফেসবুক বিজনেস পেজে কোন কোন জিনিসগুলো আপনার অ্যাড করা উচিত অনেক বেশি কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য। আপনি যখন পেজ ক্রিয়েট করে ফেলবেন তারপর আপনি ইন্টারফেসটা অনেকটা এরকম দেখবেন। অর্থাৎ আপনি যদি তাকান তাহলে এখানে লেফট সাইডে আপনার জন্য বেশ কিছু পেজ ম্যানেজ টুল রয়েছে, এবং যে ভিউটা আপনাকে দেখিয়েছি একটু আগে সেই ভিউটা আপনি এখানে রাইট সাইডে দেখতে পাবেন। তো ফেসবুক বিজনেস পেজকে আপনি যদি প্রফেশনাল আউটলুক দিতে চান সেক্ষেত্রে আপনার বেশ কিছু জিনিস জানতে হবে।
আপনার পেজের লেফট সাইডের ঠিক এই অংশটা যেটা রয়েছে এটা টুল সেকশন। এই টুল সেকশনটা শুধুমাত্র আপনার পেজে অ্যাডমিন, আপনার পেজে যদি আপনি কাউকে অ্যাড করে থাকেন তারা দেখতে পারবে, বাকিরা আপনার পেজের এই ভিউটা দেখতে পাবে না, তারা শুধুমাত্র এই অংশটা দেখতে পাবে। তো পেজকে প্রফেশনাল আউটলুক দেওয়ার জন্য আপনার পেজে অবশ্যই একটা চমৎকার শর্ট ডেসক্রিপশন থাকতে হবে, আপনার পেজে একটা কভার থাকতে হবে এবং আপনার পেজে একটা প্রোফাইল পিকচার থাকতে হবে। খুবই সিম্পল, খুবই ইজি, এবং আপনার পেজে এই ট্যাবগুলো আপনাকে প্রপারলি অপটিমাইজ করতে হবে বেসড অন ইউর বিজনেস। প্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মূলত আমরা আমাদের কভার ফটো অ্যাড করব। এখানে মাথায় রাখবেন সেটা হচ্ছে মূলত আপনার পেজের যে কভার ফটোটা বা আপনার প্রোফাইল পিকচারটা অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু বিজনেস, আপনার লোগো ব্যবহার করার জন্য। আমরা ফটোতে ক্লিক করব, ভিউ ফটোতে ক্লিক করব। এখানে আপনি আপনার যেই বর্তমান ছবিটা আছে, আপনার চ্যানেল নেইমের প্রথম যে ক্যারেক্টারটা আছে সেটা এখানে শো করছে। আমরা এখন এটাকে চেঞ্জ করব এবং এডিট প্রোফাইল পিকচারে ক্লিক করব, করে আমরা মূলত এখানে আপলোড করব। আমি একটু আগে একটা প্রোফাইল পিকচার আপলোড করে দেখেছি এটা দেখতে কেমন দেখায়, সেই জন্য মূলত আপনাদেরকে দেখাচ্ছে। আমি এখানে একটা লোগো আপলোড করলাম, আর এক্ষেত্রে মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার লোগোটা সবচেয়ে বেটার হচ্ছে একটা স্কোয়ার ইমেজ আপ করবেন এবং মাথায় রাখবেন সেটা যেন প্রপারলি এই সার্কেলটার মধ্যে দেখা যায়। এবং আপনি চাইলে আপনার যেই প্রোফাইল পিকচারটা এখানে এটার একটা ডেসক্রিপশন এখানে দিতে পারেন, এবং আপনি এখানে বেটার হয় যদি প্রপারলি আপনি আপনার এই ডেসক্রিপশনটাকে অপটিমাইজ করেন। দেন আপনি চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবেন, আপ ডাউন করতে পারবেন, এবং সেভে ক্লিক করলে এটা আপনার। সো আমরা আমাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করে ফেলছি। এবার আমরা মূলত আমাদের কভারে একটা ছবি বা ভিডিও অ্যাড করব। ফেসবুকের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে কভার ওয়ার্ক লাইক এ বিলবোর্ড। অডিয়েন্স যখন আপনার ফেসবুক বিজনেস পেজে আসবে লাইক দেওয়ার জন্য, তারা প্রথম তাদের চোখে পড়বে এই কভারটা, বড় কভারটা, এবং এই কভারটা আপনার চেষ্টা করতে হবে যে আপনার বিজনেসটাকে যাতে আপনি খুব ওয়েল ডিফাইন করতে পারেন, আপনার বিজনেসটা যাতে যে কেউ এসে দেখে বুঝতে পারে যে আপনার পেজটা অ্যাকচুয়ালি কোন ধরনের। নর্মালি ফেসবুকে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে চুজ ফ্রম ভিডিওস, চুজ ফ্রম ফটোস, ক্রিয়েট স্লাইড শো, আপলোড ফটো। সো এখানে আপলোড ভিডিও কোনো অপশন নেই। এখন আপনি যদি আপনার কভারে ভিডিও অ্যাড করতে চান তাহলে আপনাকে প্রথমে সেই ভিডিওটাকে আপনার ফেসবুক পেজে আপলোড করতে হবে। সো আমরা চলে যাচ্ছি ক্রিয়েট পোস্টে, দেন আমরা ফটোজ অ্যান্ড ভিডিওজে ক্লিক করলাম, করে আমরা মূলত আমাদের কভার ভিডিওটা প্রথমে আমাদের ফেসবুক পেজে আমরা আপলোড করে দিলাম। ফেসবুক আপনি যখনই কভার ভিডিও আপলোড করবেন এটা সরাসরি চলে যাবে হচ্ছে মূলত আপনার যে স্টুডিও রয়েছে, ক্রিয়েটর স্টুডিও ফেসবুকের জন্য, সেখানে। সো এখানে আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে মূলত আপনার টাইটেল অ্যাড করবেন। এরপর মূলত আমরা এখানে আমাদের আপলোড যখন 100% দেখাবে তখন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো এখানে বেশ কিছু সেটিংস আছে যেগুলো আপনি চাইলে করতে পারেন, আমরা আপাতত এভাবেই রাখছি এবং আমরা পাবলিশে ক্লিক করব। ফেসবুকে ভিডিওটা পাবলিশ করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব, ফেসবুক থেকে ভিডিওটাকে রিভিউ করবে, দেন ভিডিওটা যখন ফাইনালি সেট হয়ে যাবে তখন আমরা মূলত এখান থেকে আমাদের ভিডিওটাকে সেট করে দিব। তো আমরা কিছুক্ষণ ওয়েট করছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মূলত আমাদের এখানে এডিট অপশনে ক্লিক করব, চুজ ফ্রম ভিডিওতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে আমাদের যে আপলোড করা ভিডিওটা রয়েছে সেটা এখান থেকে সেট করে দিলে আমাদের ভিডিওটা আমাদের যেই কভার রয়েছে কভারে চলে আসবে। এবং আমরা যদি এখানে নেক্সটে ক্লিক করি এবং আমরা সেভ চেঞ্জেসে যদি ক্লিক করি, দেন আমাদের কভারে আমরা ভিডিও সেট করে ফেলছি। এভাবে প্রথমে আপনারা আপনাদের ফেসবুক বিজনেস পেজে ভিডিও আপলোড করে দিন, তারপর সেখানে গিয়ে আপনারা কভারে আপনাদের ভিডিওটাকে অ্যাড করে দিন। ফেসবুক কভারে যখন আপনি আপনার একটা প্রফেশনাল লুক চলে আসবে, অর্থাৎ একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার অথবা আপনার লোগো, দেন আপনার একটা কভারে আপনি ভিডিও বা একটা হাই কোয়ালিটি ইমেজ যখন অ্যাড করবেন তখন অনেকটা প্রফেশনাল লাগবে আপনার পেজটাকে। এরপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করে দিতে পারেন। এটা খুব ইম্পর্ট্যান্ট, যদি আপনি আপনার পেজে যখনই কোনো কাজ করবেন, প্রমোট করবেন, আপনার পেজটাকে আপনি আরও অনেক বেশি মানুষ রিচ করতে চাইবেন, তখন চেষ্টা করবেন আপনার পেজে যাতে একটা কল টু অ্যাকশন বাটন থাকে। আমরা এখানে মূলত অ্যাড এ বাটনে ক্লিক করব, তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এখানে মূলত আমরা লার্ন মোর বাটন অ্যাড করব, দেন আমরা সেভে ক্লিক করব। আমাদের
বাটন অ্যাড হয়ে গেছে। আমরা যদি ভিউ অ্যাজ এ ভিজিটরে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লার্ন মোর বাটন, এবং বাটনে ক্লিক করলে সরাসরি নিয়ে যাচ্ছে হচ্ছে মূলত আমাদের যে চ্যানেল রয়েছে আমাদের চ্যানেলে। তো এখানে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে মূলত আপনি ভিউ অ্যাজ ভিজিটর দিয়ে আপনার পেজের লুকটা কেমন সেটা এখান থেকে দেখে আসতে পারেন। এরপর হচ্ছে মূলত আপনি আপনার ফেসবুক বিজনেস পেজের যে আদার্স সেটিংসগুলো রয়েছে যেমন রিভিউ, ভিডিওস, মোর, এখানে ক্লিক করে আপনি এডিট ট্যাবে ক্লিক করে এই ট্যাবগুলোকে এডিট করে নিতে পারেন। আপনার মন মতো করে আপনি এটাকে হাইলি আপনার চ্যানেল বেস করে আপনি এটাকে ডিজাইন করতে পারেন, বিশেষ করে এই ট্যাবগুলোকে। এরপর হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনভাইট ইউর ফ্রেন্ডস, আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে এখানে ইনভাইট করতে পারবেন। স্ক্রোল ডাউন করলে আপনি এখানে আপনার জন্য কিছু টিপস রয়েছে যেগুলো আপনার চাইলে দেখে নিতে পারেন, ইনসাইট আপনি এখানে দেখতে পাবেন, এবং এখানে অ্যাবাউট সেকশনে আপনি আপনার লোকেশন, ডেসক্রিপশন, ওয়েবসাইট, ফোন নাম্বার, আপনার বাটন, আপনার ইমেইল, আপনার বিজনেস আওয়ার্স, এখানে সব কিছু আপনি ডিটেল অ্যাড করে দিলে আপনার পেজটা একটা প্রফেশনাল আউটলুক চলে আসবে। তো নতুন লুকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা খুবই সিম্পল, আগের চেয়ে অনেক বেশি ইজি। আগে বেশ কিছু পর্যায় ছিল যেগুলো আমাদেরকে করতে হতো। আশা করছি আপনারা এই ভিডিও দেখে খুব ইজিলি একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে ফেলতে পারবেন। ভিউয়ার্স, স্টার্ট টু ফিনিশ পুরো ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারছেন যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা অনেকটা ইজি, অনেক সহজ। আপনি চাইলে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে ফেলতে পারেন, এবং আপনি চাইলে আপনার ফেসবুক বিজনেস পেজকে প্রফেশনাল আউটলুক দিয়ে অনেক ইজিলি কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।